ইকবালপুরে প্রতিবাদী যুবককে কুপিয়ে খুনের ঘটনায় এক সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু এখনো গ্রেফতারি শূন্য। ক্ষোভে ফুঁসছে নিহত যুবকের পরিবার। अभी भी अरेस्ट नहीं हुए हैं, अभी भी पुलिस शासन बोले खाली खोज रहे हैं, अभी पकड़ा नहीं गए हैं। बस हम लोग को और अन्याय चाहिए, फांसी होना चाहिए उनको। 5 জনের নামে অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত একজনকেও ধরতে পারেনি পুলিশ। এই প্রেক্ষাপটে মামলার দায়িত্ব নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। আমার আবেদন ওনাদের কাছে এটাই, আমার হাজবেন্ডকে যে মার্ডার করেছে ওকে ফাঁসির সাজা। সামান্য প্রতিবাদ, দেখুন যে প্রতিবাদ করবে হতে পারে আগে, এখন এই মানে ও ওনার না ইনসাফ পেলে তো বলতে ভাববেন কি অন্যজনের সাথে এরকম হতে পারবে, আর ইনসাফ হয়ে গেলে ওর ফাঁসির সাজা হলে তো মানুষ অনেক ভাববে যে না এরকম হয়েছিল বলে এরকম সাজা হয়েছে। অভিযুক্তরা কোথাকার তা নিয়ে রবিবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। জমুই বলে কোনো বিহারে জায়গা আছে, সেখানকার এরা হলো ক্রিমিনাল। তারা এসে এখানে ইলিগাল যাওয়া আসা করে। এই মুঙ্গের, জামুই এসব জায়গায় সব শার্প শুটার ক্রিমিনাল তারা কলকাতায় ঢুকছে বা বাংলায় ঢুকে এইসব কাণ্ড করছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো এক্ষুনি ডিডিকে কেসটা দিতে এবং যে যত বড়ই ক্রিমিনাল হোক তাকে অ্যারেস্ট করতে। কিন্তু এরপরেও গ্রেফতারি শূন্য। পুলিশ তো এখানে তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে, পুলিশ তো পুলিশের কাজ করে না। যখন ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা বলবেন যে তাকে ধরতে হবে, তখন দেখবেন 2 ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে চলে আসবে। ইচ্ছে করে পুলিশ সব কিছুই করতে পারে। পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতার পুলিশ এসব ব্যাপারে খুবই দক্ষ। বারবার তারা প্রমাণ করেছেন। তাদের কয়েকদিন দেরি হতে পারে, কারণ এটা চোর পুলিশ খেলা। সেখানটাতে যে পালিয়ে থাকা, কিছুদিন পালিয়ে থাকতে পারবে, কিন্তু একটা সময় না একটা সময় তাকে ধরা দিতে হবেই, তাকে ধরা হবেই। দোষীদের গ্রেফতারির দাবিতে সোমবার ইকবালপুর থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় কংগ্রেস। 7 দিন হয়ে গেছে গ্রেপ্তার শূন্য, তার মানে কর্ম শূন্য, কাজ হয়নি। এই যে যারা খুন করছে তারা কি বলবে বারে বারে যে এখানে চলে এসো, আমি আছি এখানে? এটা কি খেলা চলছে এখানে আইন শৃঙ্খলার নামে? আইন শৃঙ্খলার অবনতি শুধু নয়, অবক্ষয়, ক্রমাগত অবক্ষয়। সিসিটিভি নেই, কাজ করছে না। তাই আমরা খুব পরিষ্কারভাবে বলছি এই খুনিকে গ্রেপ্তার করুন এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, না হলে থানাটা ব্যাংকুয়েটে পরিণত করুন, যে কোনো একটা করুন। সোমবার রাতে ইকবালপুর লেনের বাসিন্দা ধনরাজ প্রসাদের বাড়ির পাশে মদ্যপান ও গালিগালাজ করছিল কয়েকজন দুষ্কৃতী। তার প্রতিবাদ করাতেই ভাইয়ের চোখের সামনে আচমকা চপার বের করে ধনরাজ প্রসাদকে এলোপাথারি কোপাতে শুরু করে আমজাদ নামে এক দুষ্কৃতী। অভিযোগ, এরপর গুলি চালানোরও চেষ্টা করেন অভিযুক্তের শাগরেদরা, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ।